হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমরা এখন কোথায় এসেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কে। আর মঙ্গল পাণ্ডে পার্কটা হচ্ছে ব্যারাকপুরে। তো শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুর লোকালে উঠলেই তোমরা মঙ্গল পাণ্ডে পার্কে চলে আসতে পারবে। আর ব্যারাকপুরে নেমে তোমরা ওখান থেকে টোটো গাড়ি মানে ট্রেন থেকে নেমেই তোমরা রাস্তার উল্টো দিকে গেলেই তোমরা টোটো গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে একদম তোমাদের পার্কের সামনেই নামিয়ে দেবে। তো আমরা এখন টোটোতে করে যাচ্ছি হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কে। তো আর দেখো আমরা চলেও এসেছি, তো একদম রাস্তার সামনেই চলে এসেছি। তো এবার আমরা হচ্ছে এসে টিকিট কাটব। তো এটা হচ্ছে গেট, মূল গেট যেখান থেকে ঢোকার রাস্তা। তো দেখো এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটতে হয়। আর বেলুন দেখতে পাচ্ছ কেন বলো তো, সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো সেই জন্য এখানে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। তো এইটা হচ্ছে টিকিটের মূল্য, এক একজনের পার লাগে 50 টাকা করে। তো আমরা যেহেতু 3 জন গেছি, তো 3 জনের টিকিট, আর ছোট বাচ্চার টিকিট লাগে না, 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো দেখো আমরা এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি। আর পার্কটা খুবই সুন্দর। আর এই যে দেখো গেট, আর এর ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা মানে পার্ক বন্ধ হওয়ার পরও রেস্টুরেন্টটা খোলা থাকে। তো তোমরা একবার এসে এখানে ভিজিট করতেই পারো, খুবই সুন্দর। তো চলো পার্কের ভেতরটা একটু ঘুরিয়ে দেখা যাক। আর এই পার্কটায় আমি ফার্স্ট টাইম এসেছি, আমি আগে কোনোদিনও আসিনি। তো এই পার্কটাকে ফ্যামিলি পার্ক বলবো না হচ্ছে লাভ বার্ড পার্ক বলবো, সেটা তোমরাই বলতে পারবে আমার ভিডিওটি দেখলে। মানে এখানে সবই জোড়ায় জোড়ায়, মানে আমি বলবো এখানে কোনো বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে না আসাই উচিত, কারণ পার্কের মধ্যে যা বিচ্ছিরি কাণ্ড করছে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা মানে তাদের উপর অনেক বড় প্রভাব পড়বে। তো দেখো পার্কেরটা খুব সুন্দর, আমি পার্কের ব্যাপারে আগে শুনেছিলাম, তো পার্কে কোনোদিনও আসিনি এই পার্কটাতে। তো আজকে চলে এসেছি এই পার্কে। আর ভেতরটা অনেকটা জায়গা জুড়ে, আর দেখতেই পাচ্ছ যে সব বসে আছে। এই দেখো যেখানেই যাবে সেখানেই দেখবে জোড়ায় জোড়ায় সব বসে আছে, গাছের তলায়, এর তলায়। আর সামনে যেহেতু গঙ্গার পাড়, আর গঙ্গার পাড় সামনে তো একটা ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ, তোমাদের ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে। তো দেখো ভেতরে অনেক রকমের দোলনা রয়েছে। আর দেখো গঙ্গার পাড়টা আমরা যখন গিয়েছি তখন বাজে 3:30 থেকে 4টের মধ্যে আমরা গিয়েছি। তো এখন একটু রোদ রোদ আছে। আর এই পার্কটা খোলে সকাল 10টা থেকে, আর বন্ধ হয় 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। মঙ্গল পাণ্ডে পার্কে এসেছি, একজন কি করছে ভগবান ঈশ্বর জানে। চলো না, কি করছে বলো তো মা, যদি বলো তো একটু কি করছে। তো ওকে পার্কে এসে একটু কোল থেকে নামিয়েছিলাম, তো একটু হাঁটার জন্য। তো দেখো ও না ভাবছে যে কোন দিকে যাব আর কোন দিকে যাব না, মানে আগে ভেবে নিচ্ছে যে কোন দিকে যাব। আর লাফালাফি তো খুব করছিল। তো আমরা এখন রয়েছি একটু গঙ্গার পাড়ের দিকে। আর দেখো কত এক্সারসাইজ করার জন্য রয়েছে দেখো, আর বয়স্করা এসেও এক্সারসাইজ করছিল। আর সবথেকে ভালো লাগে গরমের সময় এই গঙ্গার পাড়ে বসলে, বেশ একটা ভালো লাগে আর মনটাও ভালো লাগে, মানে ঠান্ডা একটা পরিবেশ হয়ে যায়, ঠান্ডা। আর দেখো এখানে বসার জায়গা রয়েছে। আর এবার আমরা একটু পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো এই যে জিরাফ দুটো ছিল, তো মেয়েকে বলছিলাম যে এখানে একটু আয় ফটো তুলি। তো দেখো ফটো তুলতে তো এসেছিলাম, আর আশেপাশে যা পরিবেশ, মানে কি বলবো, একদম বাজে, মানে কোনো একটা মান সম্মান বোধ নেই, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার ভিডিওতে। তো মানে এখানে বেশিক্ষণ ছিলামও না। আর এখানে সব যা করছে মানে বলার মতো না, মেয়েকে নিয়ে এসে আমি নিজেও যেন লজ্জায় পড়ে গিয়েছিলাম। তো যত তাড়াতাড়ি ভাবছিলাম এখান থেকে বেরোবো, তো ওখানে বেশিক্ষণ ছিলাম না। এবার আমরা একটু অন্য দিকে যাচ্ছি, মানে যেদিকটা একটু দোলনা আছে। আর বিশাল অনেকটা জায়গা জুড়ে তো মানে। আর দেখো এই হরিণ না, এই সরি হচ্ছে এই স্লিপটা দেখো মানে নষ্ট হয়ে গেছে, তো হয়তো রিপেয়ারিং করেনি এরা। তো এবার একটু অন্য সাইডে এসেছি। আর এখানে দেখো ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য অনেক কিছু
করেছে। আর এখানেও অনেক ছবি তুলেছি, রিলস করেছি, খুবই সুন্দর। এই যে দেখো তোমরা বুঝতেই পারছো, এই যে গ্রিনের মধ্যে করেছে, এখানে ছবি তুলছে, আর এখানেও অনেক ছবি ফটো অনেকেই তুলছিল। আর এখন এমন হয়েছে সবাই ছবি ফটো না তুললে কেউ কোথাও আসে না, এমন কোনো মানুষ নেই যেই মানে কোথায় এসে ভিডিও করছে না, ফটো তুলছে না, সবাই এখন ভিডিও ফটো নিয়ে ব্যস্ত। আর দেখো খুব সুন্দর না, যার জন্য এখানে একটু ফটো তুলতে বেশ ভালোও লাগছিল। আর এই দিকটায় একটু অনেক রকমের দোলনাও ছিল। আর দেখো মানে আমি তো গিয়ে দোলনা চড়া তো মানে একবারও দোলনাতে একটুখানি উঠেছিলাম কিছুক্ষণের জন্য মেয়েকে নিয়ে, আর ও একটু দোলনা চড়বে বলে তো সেই জন্য একটু যাচ্ছে, আর ওর পাশে পাশে আমিও যাচ্ছি। আর খুব সুন্দর দেখো, এখানে ফটো তোলার জন্য না একদম পারফেক্ট, খুব সুন্দর ছিল। অনেক রকমের স্লিপ ছিল, তো স্লিপগুলো খুব সুন্দর, মানে পার্কে যেরকম হয় বেশ ভালো, মানে পার্কে স্লিপের জন্য বেশ ভালোই লাগছিল। আর খুবই সুন্দর ভেতরটা, মানে সব দিকটা তো খারাপ ছিল না, এই দিকগুলো একটু ভালো ছিল। তো দেখো ও একটু দোলনা চড়ছে, আর সে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এইগুলো তো পরে একটা স্মৃতি হয়ে থাকবে, তো এটা একটু তুলে নিচ্ছিলাম। কোথায় এসছি এই টাকা তোর বাবা কই? বাবা দোলনা চড়তেই ব্যস্ত। দেখ দেখ একটু মাছ লাগে না, দোলনা চড়তে ব্যস্ত, ওকে নিয়েছি কেউ দেখো। ছোট বাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে এই একটা সমস্যা হয়, মানে কোলে নিয়ে থাকতে হয় যতক্ষণ মানে পার্কে ছিলাম। কিছুটা সময় ওর বাবা, কিছুটা সময় আমি, কিছুটা সময় আমার বড় মেয়ে, তিনজন মিলেই আমরা ওকে ক্যারি করছিলাম। আর এখানে তো ওর চড়ার মতো কোনো রকম কিছুই ছিল না, তো ও বায়না করছিল, মানে একটু কান্নাকাটি করছিল, তো ওকে বলছিলাম যে অন্য দিকটাই নিয়ে যাবো, সেখানে তোমার দোলনা আছে। তো এখন ওর দিদি একটু দোলনা চড়ছে, তো সেই ফাঁকে একটু এই দিকটাই রয়েছি। তো এরপর ওকে নিয়ে একটু দোলনার সাইডে গিয়েছিলাম। তো আর এখানে না এত সুন্দর কিছু কিছু দোলনা ছিল, মানে স্লিপগুলো খুবই সুন্দর। তো দেখো এবার নিয়ে এসেছি ওকে একটু, আর এইগুলো না আমাদের বাড়ির পাশে পার্ক আছে, তো পার্কেও ঠিক এইগুলো আছে। তো দেখো কানটা ধরে রয়েছে, একদম ভয় বলতে গেলে কিছু নেই, আমি ভিডিও করছি সেটা চুপ করে দেখছে আবার। আর দেখো এখান থেকে উঠতে চাইছে না, মানে দেখো চুপ করে রয়েছে, মানে একটু ভয় নেই, মনে হচ্ছে না যে ও পড়ে যাবে, এতটাই ওর সাহস, মানে এত সাহসী মেয়ে আমার। তো এবার চলো একটু গঙ্গার পাড়ের দিকে এসেছি, আর সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় গঙ্গার পাড়টায় সূর্যাস্তর সময়টা না খুব ভালো লাগে, তো সেটা একটু ক্যামেরায় ক্যাপচার করেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই রাখলাম। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করো, আর পাশে দেখার অল নোটিফিকেশানটি অল করো, যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। তো টাটা।